আবিদ ভাই, বল। আবিদ ভাইয়ের কথায় মুগ্ধ হয়ে আমি তার প্রেমে পড়েছিলাম। এমন সুন্দর কথা আমি আর কাউকে বলতে দেখি নাই। বাট সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। আমার লাইফের সবচাইতে বড় ক্রাইসিস, বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসি। যেভাবেই হোক তাকে আমার জয় করতেই হবে। তুই যে বান্দরের মতো বড় ভাইয়ের ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস। আমি তাকে জয় করব। এত কনফিডেন্ট? মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করে। কে কে এটা? তুই? কেমন লাগছে আমাকে? তোর যদি আজকে আমি খবর না করছি তুই দাঁড়া। চার 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 ব্যথা হচ্ছে কথা তো। আমার শর্ট প্যান্ট তোর গায়ে কেন? আন্টি কি কিসের আন্টি বান্দর সে কমা দাও কে গেছে? কিরে কাজের সময় খবর নাই, মেহমান আসছে দাওয়াত খেতে। কই যাচ্ছিস কি এখান থেকে? হ্যাঁ। চল আমি যাবো তোর সাথে। আয়। তুমি আমার সাথে যাবা? তো যেই খোটা দিলি যা যা যা। আবিদ ভাই, তোমার বৃষ্টি খুব প্রিয় তাই না? ভীষণ। কেন তো বৃষ্টি পছন্দ না? আমার খুব বেশি প্রিয় মেঘ। মেঘ? কেন? কারণ মেঘগুলি তোমার প্রিয় বৃষ্টি হয়ে নামে। থ্যাংক ইউ দোস্ত। তুই না থাকলে যে কি হতো। আমার ভাইয়ের না 3-4টা সিম, এখান থেকে একটা ম্যারেজ। এটা ভালো চুরি, খারাপ চুরি না। অনলি মেসেজ, ঠিক আছে না? হচ্ছে ম্যাথ। আর কতকাল সিঙ্গেল থাকবেন? কে? কার নাম্বার এটা? কল দিছে, ধর। ইম্পসিবল। আমি বোবা, সো নো কল, অনলি টেক্সট। কে আপনি? মেঘ বালিকা। দুধ? কার নাম্বার? রিপ্লাই যেহেতু দিছো, ধরাও দিবা। কিন্তু যেদিন ধরা দিবে, আবির ভাই যেদিন জানবে তুই তার মেঘবালিকা, সেই দিন কিন্তু তোর জন্য কঠিনতম একটা দিন হবে। কিন্তু সেই দিনটা না আসলে আমি তার মেঘবালিকাও হতে পারবো না। আর আমি সেই দিনটার জন্যই ওয়েট করছি। আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে ফিজিক্স দিয়ে। এত সুন্দর করে আপনি কেন কথা বলেন? ফিজিক্স শিখবো নাকি আপনাকে দেখবো? স্টুডেন্টদের ফাইলগুলো বের করো তো। সবার ফোন নাম্বার দেওয়া আছে না? জি ভাই। কিরে ফিজিক্স, এই ক্লাসে একটা পাজেল ঢুকছে বুঝছিস? কি করছে? আরে উল্টাপাল্টা ব্যাটা মেসেজ পাঠাচ্ছে না। আমরা কি মেঘ বালিকা? এটা তো হতে দেওয়া যাবে না, আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার। ক্লাসটা আমি দেখেছি। মুগ্ধ হওয়া তো অপরাধ না। যতই কল দাও, ধরবো না ধরবো না ধরবো না। আমাকে ভয় পেলে চলবে না। আর যদি ধরা নাই পড়ি, তাহলে আমি তার মেঘবালিকা হব কিভাবে? আপনাকে সুন্দর লাগছে খুব। এক্সকিউজ মি। মেয়েটা কোনো টেস্ট বের করা গেল না? না রে, প্লিজ একটা রিপ্লাই দিন। তোমার সাথে দেখা করতে চাই। ওইটা হবে আমার লাকি ডে। কবে? নেক্সট ফ্রাইডে। ওকে। আমি শাড়ি পরে আসবো। আপনি কি পাঞ্জাবি পরবেন? আগে দেখা হোক। মেয়েটা নেক্সট ফ্রাইডেতে দেখা করবে বলেছে। ওরে আচ্ছা মতো সেটা দিতে হবে। তোদের কারো যাওয়ার দোকানে আমি একা হ্যান্ডেল করবো। ঠিক আছে, তুই একটা হ্যান্ডেল কর। আমি ওই মেয়েটার বাবা মার সাথে কথা বলে একদম ডাইরেক্ট আমি কোচিং থেকে বিদায় করে দেবো। তুমি কি কনফিডেন্ট? হ্যাঁ, নেক্সট ফ্রাইডে আমার লাকি ডে। কারণ সেদিনই আবিদ ভাই প্রথম জানবে আমি তার মেঘবালিকা। তোর অনেক সাহস। এতটুকু সাহস না থাকলে তাকে জয় করব কিভাবে? সোজা এসে হাতের বামে। কে তুমি? তুই হ্যাঁ, তোমার মেঘবালিকা। যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস। আমি তোমাকে ভালোবাসতে পারি না। জাস্ট চুপ। আর দ্বিতীয়বার আমি শুনতে চাই না। কি করে ভাবলি? ছি,
তুমি আমাকে যতই বকা দাও আমার কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি। তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। তোমার এই কথা আমি রাখতে পারবো, প্রয়োজনে সবাইকে বল যে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। নাইলা প্লিজ, তুই না প্লিজ বোঝার চেষ্টা কর। তো আমি শুধু একটা কথাই বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ফিজিক্স যথেষ্ট চেষ্টা করছে, বাট অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। তুই টেনশন নিস না, আমি পুরো ব্যাপারটা দেখতেছি। আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই। আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা। আমরা সবাই আদর দিয়ে দিয়ে না ওকে মাথায় তুলে ফেলেছি। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাই আমি নিজেকে নিজের ভুলের শাস্তি দিলাম। ভালো থেকো তোমরা। দোস্ত, নাইলা মনে হয় আমার একটা মাত্র বোন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে, কোনো পাস পাওয়া যাচ্ছে না। গড নোস। কত সুন্দর হাসি খুশি একটা মেয়ে, কত লক্ষ্মী একটা মেয়ে। আল্লাহ যদি ওকে বাঁচিয়ে দেন, আমি নিজে ওর মা বাবার কাছে যাব। নাইলাকে আমি তোর বউ করতে চাই। সত্যি ওর সেন্স ফিরছে কিন্তু কিছু খাচ্ছে না। একটু খা, একটুখানি খা না মা, অল্প একটু খা। আরে দিন আমার দিকে দেখো, আমার দিকে। এত যে তোর আপনারা রাজি থাকেন বা না থাকেন, নাইলাকে আমার ভীষণ পছন্দ। ওকে আমার ছেলের বউ করবই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।